আসসালামু আলাইকুম। 18তম বিসিএস ম্যাথ পিডিতে আসা 15টি প্রশ্নের 11 থেকে 15 পর্যন্ত এই 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 11 নম্বর দেওয়া আছে, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করছে কত পার্সেন্ট? 30%। তাহলে ফেল করছে কত পার্সেন্ট? অবশ্যই 70% পরীক্ষার্থী ফেল করছে। এখন যারা পাস করতে পারেনি অর্থাৎ যারা ফেল করছে, কত পার্সেন্ট ফেল করছে? 70%। তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে ভর্তি হয়েছে এবং বাকি 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি, বাকি 30 জন। তার মানে বলতে পারবো যে টোটাল হচ্ছে 42 জন। এই 42 জনের 12 জন অংশগ্রহণ করছে, 30 জন অংশগ্রহণ করেনি, তার মানে 42 জন টোটাল ফেল করেছিল। তাহলে আমরা লোক হিসাবে 42 জন আর পার্সেন্টেজ হিসাবে 70%। এখন 70%-এ যদি 42 জন হয় তাহলে 1%-এ কত হবে? এই যে 42/70। আর টোটাল নাম্বার হিসাবে আমরা তো জানি 100%, 100%-এ কত হবে? মানে আমরা বের করব টোটাল কতজন পরীক্ষার্থী ছিল। তো 100%-এ 42 গুণ 100/70। তাহলে এই একটা শূন্য শূন্য কেটে দিলাম, আর 7 দ্বারা এটা দিলে 6 7 42, 6 10 60। তার মানে আমরা বলতে পারবো 100%-এ যেহেতু 60 বের হয়েছে, তার মানে টোটাল পরীক্ষার্থী যে অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে 60 জন। এখানে 12 নম্বরে দেওয়া আছে প্রতিটি 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করছে। এখানে দুটি চেয়ারের প্রথমটার বিক্রয় মূল্য 3600 টাকা, দ্বিতীয়টার বিক্রয় মূল্য 3600 টাকা। হ্যাঁ, এরপর আমাদের বলছে একটি 20% লাভে, যেমন এইটা ধরলাম 20% লাভে বিক্রি করছে, আর এইটা 20% ক্ষতিতে বিক্রি করছে, ক্ষতিতে। এখন যেহেতু এটাও একটা বিক্রয় মূল্য, এটাও একটা বিক্রয় মূল্য, এই চেয়ারটার ক্রয় মূল্য বের করব আমরা, আর এই চেয়ারটারও ক্রয় মূল্য বের করব। 20% লাভে, এটার মানে কি? এটা মানে হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে এটা বলতে পারবো বিক্রয় মূল্য 120 টাকা। আমরা এটাকে উল্টোভাবে লিখব। কীভাবে লিখব? যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে আর বের করতে হবে ক্রয় মূল্য, এই জন্য ক্রয় মূল্যটা শেষে যাবে। এবার লিখতে পারি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত আসবে? 100/120। আর ওই যে বিক্রয় মূল্য আমাদের কত ছিল? 3600 টাকায় বিক্রয় করছিলাম। 3600 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 গুণ হয়ে যাবে 3600, আর এইখানে ভাগ হয়ে যাবে 120। তাহলে আমরা এই শূন্য কেটে দিতে পারি। 12 দ্বারা যদি এই 360-কে ভাগ করি তাহলে 3 বারং 36 30। তার মানে আমরা বলতে পারবো এখানে রেজাল্ট চলে আসবে 3000। তার মানে এই যে 3600 টাকায় বিক্রি করা, এই যে 20% লাভে বিক্রি করছিলাম, তাহলে ক্রয় করছিলাম কত টাকায়? 3000 টাকায়। এখানে ক্রয় মূল্য বের হয়ে গেছে যে এই চেয়ারটা আমরা 3000 টাকায় ক্রয় করছিলাম। এখন এইখানে দেখি যে 20% ক্ষতিতে, তা 20% ক্ষতিতে আমরা বলতে পারবো তাহলে 20% ক্ষতি মানে 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে থাকে তাহলে বিক্রয় মূল্য কত? 80 টাকা, কারণ 20%, 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছে। এখন এটাকে আমরা সাজিয়ে লিখি আবার এটার মতো, যে বিক্রয় মূল্য 80 টাকা হলে আমরা ক্রয় করেছিলাম 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল আমাদের? 100/80। আর বিক্রয় মূল্য যদি 3600 টাকা হয়, হ্যাঁ, আমরা যে 3600 টাকায় বিক্রি করছিলাম, যে বিক্রয় মূল্য 3600 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 গুণ 3600/80। আমরা এই শূন্য কেটে দিলাম। তারপর এটাকে যদি আমরা এই 8 দ্বারা
ভাগ যায় কিনা দেখি, 3 এটা 4 এটা 32, হ্যাঁ ভাগ যায়। তাহলে এই 8 36-এর মধ্যে যায়, 4 এটা 32, হাত থেকে 4 শূন্য 40, 5 এটা 40, 45। তার মানে আমরা বলতে পারবো 4500 টাকা এটার ক্রয় মূল্য ছিল। এটা ক্রয় মূল্য ছিল 4500 টাকা। তাহলে এই যে আমরা এই চেয়ারটা বিক্রয় করেছিলাম 3600 টাকা, এটাও 3600 টাকা বিক্রয় করেছিলাম। আমরা এখানে বলতে পারবো যে আমাদের মোট বিক্রয় মূল্য কত এবং মোট ক্রয় মূল্য কত। তাহলে এই 3000 আর 4500 এই দুটো যদি যোগ করি তাহলে আসবে 7500 টাকা ছিল আমাদের ক্রয় মূল্য। আমরা ক্রয় করেছিলাম 7500 টাকায় আর বিক্রি করেছিলাম 3600 টাকা, আর এই 3600 টাকায় 7200 টাকা। তাহলে টোটাল হিসাব করলে এইখানে বিয়োগফল 300, তার মানে 300 টাকা আমাদের ক্ষতি হয়েছে। কারণ আপনি দেখুন, এই একটা চেয়ার ক্রয় করছিলাম 3000 টাকায়, আর একটা চেয়ার ক্রয় করছিলাম 4500 টাকায়। টোটাল ক্রয় মূল্য ছিল আমাদের 7500 টাকা দুইটার, আর দুইটার বিক্রয় মূল্য আমাদের 3600 7200 টাকা। আমরা যদি 7500 থেকে 7200 বিয়োগ করে দিই 300 টাকা, তার মানে আমাদের টোটাল ক্ষতি হয়েছে 300 টাকা। এটা সঠিক উত্তর হচ্ছে 300। 13 নম্বর দেওয়া আছে 56 ফুট ব্যাসের, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটা বৃত্তের ব্যাস হচ্ছে 56 ফুট, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ এটার অর্ধেক করলে আসবে কত? 28। তাহলে আমরা বলতে পারবো বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 28। তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান এই যে পাই ইন্টু 28 স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল। এরপর আমাদের বলছে একটি বর্গক্ষেত্র, যদি এই বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলে একটি বর্গক্ষেত্র করলে, এখন একটা বর্গক্ষেত্র এই বৃত্তের ক্ষেত্রফল যা হবে এই যে ব্যাসার্ধ আর সেম ক্ষেত্রফল বিশিষ্ট আমরা একটা বর্গ করব। এই যে বর্গ, এই বর্গটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য ধরলাম এ এ এ এ। তাহলে এটার ক্ষেত্রফল যেহেতু পাই 28 স্কোয়ার, তাহলে এটার ক্ষেত্রফলও হবে পাই ইন্টু যে 28 স্কোয়ার, কারণ দুইটা ক্ষেত্রফল সেম বলছে। আর এটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি তাহলে আসবে এ স্কোয়ার হচ্ছে এইটার ক্ষেত্রফল। তাহলে এ স্কোয়ার সমান আমরা লিখতে পারি পাই ইন্টু এই যে 28 স্কোয়ার। তাহলে এ সমান আসবে √ পাই ইন্টু 28 স্কোয়ার। স্কোয়ার রুটে কাটাকাটি যাবে, এখানে 28 থাকবে আর পাইয়ের উপর রুট। এরপরে এই পাইয়ের মান কত? 3.1416, 3.1416। তা 3.1416কে যদি রুট করে দিই, সেটা দ্বারা যদি 28কে গুণ করে দিই, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 49.64। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা এটাকে ফুট লিখতে পারি, নট বর্গফুট, কারণ ক্ষেত্রফল হলে ফুট। তার মানে এটার সঠিক উত্তর হচ্ছে 49.64 ফুট। 14 নম্বর দেওয়া আছে একটি বাড়ি 40 ফুট উঁচু। তাহলে একটা বাড়িটাকে আমরা এই দিলাম, ধরলাম এইটা হচ্ছে 40 ফুট উঁচু, এই যে দিলাম 40। এরপর আমাদের বলছে একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। হ্যাঁ, একটা মইটাকে এমনভাবে আপনারা সম্পূর্ণ অঙ্কটা পড়ে দেখেন। এরপর বলছে উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, একটা মই হেলানো আছে। এটা হচ্ছে ধরলাম মাটি, এটা ভূমি। তা এটা হচ্ছে এই যে বাড়ির, এই যে একটি বাড়ি 40 ফুট যে উঁচু, সেটা হচ্ছে এই বাড়ির উঁচু। আর মইটা একদম এই ছাদ বরাবর আছে, ছাদ বরাবর এইভাবে হেলে আছে। এরপর বলছে আমাদের যে দেয়াল থেকে, মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। এই যে দেয়ালের এই যে গোড়া হচ্ছে এখান থেকে এই পর্যন্ত কত? 9 ফুট, 9। তা আমাদের বলছে মইটার দৈর্ঘ্য কত? এইটার দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র আমরা জানি যে এই মইটাকে আমরা যদি মইটার দৈর্ঘ্য যদি x ধরি, তাহলে আমরা পিথাগোরাস সূত্র অনুসারে জানি যে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে 9-এর উপর স্কোয়ার দিলে আসবে 81 প্লাস 1600। তার মানে x স্কোয়ার সমান আসবে 1681। এরপর x সমান
রুট হয়ে যাবে 1681। 1681 এখানে রুট করলে আসবে 41। তার মানে আমরা বলতে পারবো এই মইটার দৈর্ঘ্য হচ্ছে 41 ফুট। এখানে ফুট বললে ফুট, মিটার বললে মিটার। তাহলে এটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে জেনারেল ম্যাথ আছে সেখানে দূরত্ব উচ্চতার একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারটা যদি কেউ ভালো মতো পারে তাহলে এই ধরনের অঙ্ক তার কাছে কোনো ব্যাপার না। এটা সঠিক উত্তর হচ্ছে 41। 15 নম্বর দেওয়া আছে x + 5y সমান দেওয়া আছে 16 এবং x এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে -3y। আমাদের y সমান কত বের করতে বলছে। তাহলে এখানে দুইটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। একটা সরলরেখার ভিতরের যে কোনো চলকের মান আরেকটার মধ্যে বসাই দিলে বের হয়ে যাবে। এখানে অলরেডি আমাদের বের করা আছে। যেমন x এর ভ্যালু কত দেওয়া আছে -3y। এই যে x এর ভ্যালু -3y, এটা এই পাশে বসাই দেব। এই যে x এর জায়গায় বসাই দেব -3y + 5y সমান 16। তাহলে 5y আর -3y এখানে থাকবে 2y সমান 16। তাহলে y সমান আসবে 2 দ্বারা যদি আমরা ভাগ করি 8। তাহলে আমরা বলতে পারবো যে y এর ভ্যালু হচ্ছে 8। এটাই হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে একদম অনায়াসে, একটার যে কোনো দুইটা সরলরেখা দেওয়া থাকলে একটার ভিতরে যে কোনো একটা চলকের মান বের করে সেই মানটা যদি আমরা অন্য সমীকরণে অন্য যে সমীকরণটা থাকবে সেটার মধ্যে বসাই দিই, তারপর ক্যালকুলেশন করলে একদম একটা মান পেয়ে যাবো। এরপর যদি আমরা এই y এর মানটা বসাই দিই তাহলে x এর মানটা পেয়ে যাবো। যেমন y এর মানটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে আসবে x এর ভ্যালু আসবে -3 এখানে x এর ভ্যালু বের করতে চাইতে বলতে পারতো যে x সমান কত আসবে। এটাই ছিল 15 নম্বর সঠিক উত্তর, y সমান 8।